তো বন্ধুরা এই ফাইলটাই হচ্ছে আমরা প্লে স্টোরে পাবলিশ করব। তো আমাদের ফাইল তৈরির কাজটা শেষ। এখন হচ্ছে আমাদের প্লে কনসোলে কিভাবে কি করতে হবে সবকিছু ডিটেইলসে আলোচনা করার পালা এবং লাইভে আপনাদের দেখিয়ে দেওয়ার পালা। তাহলে চলুন আমরা চলে যাই গুগল প্লে কনসোলে। তো আমরা কি করব, এটাকে মিনিমাইজ করে রাখি এবং এটাকেও মিনিমাইজ করে রাখি। তারপর হচ্ছে আমাদের প্লে কনসোলে চলে যেতে হবে। তো আমি হচ্ছে আমার প্লে কনসোলে চলে যাচ্ছি। তো বন্ধুরা আমি আমার প্লে কনসোল অ্যাকাউন্টে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের প্লে কনসোলের ড্যাশবোর্ডটা। তো এখান থেকে আমরা ডান দিকে যদি একটু লক্ষ্য করি দেখতে পারবো যে ক্রিয়েট অ্যাপ নামে একটা অপশন আছে। তো এই জায়গায় আমরা ক্লিক করব ক্রিয়েট অ্যাপ। এই অপশনটাতে ক্লিক করার পর আমরা হচ্ছে অ্যাপের নামটা দিব। তো আমার অ্যাপের নাম হচ্ছে আওয়ার নবীগঞ্জ, আমি দিয়ে দিচ্ছি আওয়ার নবীগঞ্জ। অ্যান্ড ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ ইউনাইটেড কিংডম এটা দেওয়া আছে, এটা থাকুক, অসুবিধা নাই। দেন হচ্ছে এটা কি অ্যাপ অর গেম, তো এটা হচ্ছে অ্যাপ। আর আপনাদের যদি গেম থাকে তাহলে সেটা গেম দিবেন, আর যদি এটা অ্যাপ হয় তাহলে অ্যাপ দিবেন। দেন আরেকটা অপশন হচ্ছে ফ্রি অর পেইড। তো আপনাদের অ্যাপটা কি ফ্রি নাকি পেইড টাকা দিয়ে কিনতে হয়? তো যদি ফ্রি হয় তাহলে ফ্রি দিবেন, আর পেইড হলে পেইড দিবেন। তো আমার যেহেতু এটা ফ্রিতে তাই আমি ফ্রি দিলাম। দেন হচ্ছে ডিক্লারেশন ডেভেলপার প্রোগ্রাম পলিসিস, তো এটাকে অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিবেন এবং ইউজ এবং ইউএস মানে ইউনাইটেড স্টেট এক্সপোর্ট ল এটাকে অবশ্যই টিক দিয়ে দিবেন। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাপ অপশনটা দেখতে পাবেন এই যে নিচের দিকে, এখানে ক্লিক করে দিলে আমাদের এই আওয়ার নবীগঞ্জ নামে একটা অ্যাপ তৈরি হয়ে যাবে। তো আমি এখান থেকে ক্রিয়েট অ্যাপে ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছি একটু লোডিং নিচ্ছে, লোডিং প্লে কনসোল। তো আমরা দেখতে পাচ্ছি আওয়ার নবীগঞ্জ অ্যাপটা সিলেক্ট অবস্থায় আছে এবং এখানে অনেক কিছু জিনিস আছে। তো প্রথমেই যদি আমরা লক্ষ্য করি লেখা আছে ড্যাশবোর্ড এবং এখানে হচ্ছে গেট রেডি টু পাবলিশ ইয়োর অ্যাপ এবং নিচের দিকে আছে ইন্টারনাল টেস্টিং, আরেকটা আছে ফিনিশ সেটিং আপ ইয়োর অ্যাপ। তো এখানে আমরা অনেকগুলো কাজ করতে হবে ফিনিশ সেটিং আপ ইয়োর অ্যাপ। এখানে যদি আমরা এই যে ভিউ টাস্ক অপশনটাকে এক্সপ্যান্ড করি তাহলে দেখতে পারবো অনেকগুলো ফর্ম আছে যেগুলো আমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে হচ্ছে প্রাইভেসি পলিসি, তারপর হচ্ছে অ্যাপ অ্যাক্সেস, তারপর হচ্ছে অ্যাডস। তো এই জিনিসগুলা একে একে আমরা ফিল আপ করবো। তো কোন জিনিসটা কিভাবে ফিল আপ করতে হয় সবকিছু আমি আপনাদের এ টু জেড দেখিয়ে দিব। তো সেটাই হচ্ছে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে একটা একটা করে সবকিছু সেটিং করি। তো বন্ধুরা প্রথমেই হচ্ছে আমরা নিচের দিক থেকে শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজ ইউর অ্যাপ ইজ অর্গানাইজড অ্যান্ড রিপ্রেজেন্টেড। তো এই জায়গায় হচ্ছে আমরা দেখতে পারবো যে সেট আপ স্টোর লিস্টিং। তো এই নিচ থেকে আমরা শুরু করি। তো এখানে হচ্ছে আমরা সেট আপ ইউর স্টোর লিস্টিং এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো এই যে আমাদের ক্রিয়েট ডিফল্ট স্টোর লিস্টিং একটা অপশন চলে আসছে। এখানে হচ্ছে আমাদের অ্যাপের নাম আমরা প্রথমেই দিয়েছি আওয়ার নবীগঞ্জ এবং এরপরে হচ্ছে শর্ট ডেসক্রিপশন। তো এখানে শর্ট ডেসক্রিপশন হিসেবে কি দিবেন সেটা হচ্ছে এবং ফুল ডেসক্রিপশন হিসেবে কি দিবেন তো এইটা আপনারা আগে থেকে এই যে রেডি করে নিয়ে আসবেন। আমি আগে থেকেই রেডি করে রাখছি স্মল ডেসক্রিপশন কি দিব এবং ফুল ডেসক্রিপশন কি দিব। তো এই ডেসক্রিপশনটা হচ্ছে আপনার অ্যাপ কি ধরনের এবং আপনার অ্যাপের মধ্যে কি ধরনের সেবা আছে বা কি ধরনের সার্ভিস আছে সেই বিষয়ে আপনারা শর্ট ডেসক্রিপশনটা 80 ক্যারেক্টারের ভিতরে লিখবেন এবং ফুল ডেসক্রিপশনটা 4000 ক্যারেক্টারের ভিতরে লিখবেন। তো এই শর্ট ডেসক্রিপশন এবং ফুল ডেসক্রিপশন যতটা সুন্দর করে লিখবেন আপনার অ্যাপটা ততটাই সার্চে খুঁজে পাওয়া যাবে। তো এই জিনিসটা হচ্ছে আপনারা এইভাবে লিখবেন। দেখুন স্মল ডেসক্রিপশন আমি কিভাবে দিয়েছি, আওয়ার নবীগঞ্জ অ্যাপ ইজ ক্রিয়েটেড টু মেক নবীগঞ্জ পিপল লাইফ ইজিয়ার। তো এইটা হচ্ছে আমি নবীগঞ্জ পিপলদের জন্য অ্যাপটা বানাইছি যারা এই অ্যাপটি থেকে উপকৃত হবে। তাই আমি 80 ক্যারেক্টারের ভিতরে দেখুন সুন্দর করে একটা স্মল ডেসক্রিপশন তৈরি করে নিয়েছি। এবং ফুল ডেসক্রিপশনে হচ্ছে আমি কি করছি এই যে আওয়ার নবীগঞ্জ অ্যাপের ছোট্ট একটা নির্দেশনা দিয়ে দিছি এবং অ্যাপের মধ্যে কি কি ফিচার আছে সেগুলো দিছি এবং হচ্ছে আবার এই জিনিসটাই আবার বাংলায় লিখে দিছি ট্রান্সলেট করে। তো আমি প্রথমে হচ্ছে স্মল ডেসক্রিপশনটাকে কপি করে নেই এবং এখানে স্মল ডেসক্রিপশনের এই জায়গায় পেস্ট করে দিই। তো এই তো দেখতে পাচ্ছি আমার শর্ট ডেসক্রিপশনটা ওকে আছে এবং হচ্ছে আমাদের ফুল ডেসক্রিপশনটা দিয়ে দিই। এই যে ফুল ডেসক্রিপশন এতটুকু হচ্ছে আমি রেডি করেছি। তো এখান থেকে এই যে ফুল ডেসক্রিপশনটা কপি করব, কপি করে এই ফুল ডেসক্রিপশনের এখানে দিয়ে দিব। তাহলে এটাও হয়ে গেল। তো প্রথমে হচ্ছে নাম তো আমরা আগেই দিলাম, শর্ট ডেসক্রিপশন দিলাম, ফুল ডেসক্রিপশন দিলাম, তারপরে হচ্ছে গ্রাফিক্স। তো গ্রাফিক্স এই সেকশনের আন্ডারে আপনারা দেখতে পারবেন অ্যাপ আইকন। তো প্লে স্টোরে হচ্ছে অ্যাপ আইকনটা কীরকম দেখাবে বা অ্যাপের লোগোটা কীরকম দেখাবে এটা আপনারা দিবেন। তো এখানে হচ্ছে আমি অ্যাপের আইকনটা আগে থেকেই রেডি করে রাখছি, সেইটা আমি দিয়ে দিব। তো এই যে আমি লোগো আগে থেকে রেডি করে রাখছি, তো এই লোগোটা আমি এখান থেকে দিয়ে দিব।
তো আমরা হচ্ছে আপলোড করব যেহেতু, তাই এটাকে টান দিয়ে নিয়ে আসবো, টান দিয়ে নিয়ে এসে এটার উপরে ছেড়ে দিলেই হবে। তো এই যে আমি দেখতে পাচ্ছি লোগোটা লোডিং হচ্ছে। ইমেজ ডাইমেনশন মাস্ট বি 500 পিক্সেল অ্যান্ড 500 পিক্সেল। তো এই জায়গায় হচ্ছে আমি দেখলাম যে আমার যে আইকনটা সেটা আসলে একটু সাইজে বড় হয়ে গেছে। তো এখন আমি এটাকে 512 পিক্সেল এবং 512 পিক্সেলে সাইজ করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এটাকে আবার এই যে টান দিয়ে ড্র্যাগ করে এখানে আবার ছেড়ে দিব। তো আপলোড হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছি যে এখন হচ্ছে আমাদের লোগোটা বা আইকনটা ঠিকঠাক মতো হয়েছে। তো তারপর হচ্ছে আমরা দেখতে পাবো ফিচার গ্রাফিক। তো এখানে হচ্ছে একটা ব্যানার বা কভার দিতে হবে, যেটার সাইজ হচ্ছে 1024 পিক্সেল বাই 500 পিক্সেল। তো এই সাইজ এবং এটা আপ টু 15 MB পর্যন্ত হবে, এর বেশি হলে হবে না। তো এটা হচ্ছে আমি তৈরি করে নিয়েছি, আপনারাও এইভাবে তৈরি করে নেবেন। এই যে এইভাবে ব্যানারটা তৈরি করে নেবেন সুন্দর করে। এবং এটা সাইজটা আমি দেখে নেই, 1024 বাই 500 এবং সাইজ মাত্র 231 KB আছে, অসুবিধা নাই। দেন হচ্ছে এটাকে এইভাবে ড্র্যাগ করে আবার এই যে এখানে আপলোড করে দিব। দেখতে পাচ্ছি আপলোড হচ্ছে এবং এটাও সুন্দর মতো আপলোড হয়ে গেছে। তো আমাদের আইকন এবং ফিচার গ্রাফিক এই দুইটা আমাদের আপলোড হয়ে গেল। দেন হচ্ছে ভিডিও যেহেতু আমাদের নাই, তো এটা আমাদের কিছু করতে হবে না। দেন হচ্ছে আমরা কি করব, যে ফোন স্ক্রিনশট। তো আমাদের মোবাইলের জন্য কিছু স্ক্রিনশট লাগবে। স্ক্রিনশটগুলো কীরকম, এই যে স্ক্রিনশটগুলো এরকম হবে। আমি যদি আপনাদের একটু দেখাই, একটু বড় করে নিই, লার্জ, এক্সট্রা লার্জ, এই যে এরকম ভাবে হবে। তো এভাবে আপনারা স্ক্রিনশটগুলো মেক করে নেবেন। দেন হচ্ছে এখানে 8টা স্ক্রিনশট দিতে হবে, এই যে মিনিমাম 2টা এবং সর্বোচ্চ 8টা। তো মিনিমাম 2টা আপনাদের এরকম স্ক্রিনশট তৈরি করে নিতেই হবে। তো এইভাবে আপনারা সুন্দর করে স্ক্রিনশটগুলো তৈরি করে নেবেন। আমি হচ্ছে এখান থেকে একটা একটা করে আপলোড করে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে এটা আমি এখান থেকে এইটা আপলোড করে দিলাম, তারপরে হচ্ছে এটা আপলোড হচ্ছে, তারপর হচ্ছে আমরা 2 নম্বরটা আপলোড করে দিব। তো এখানে চাইলে আমরা একসাথে আপলোড করে দিতে পারি। তো 3 থেকে আমি একদম 8 পর্যন্ত এইভাবে টান ধরে ধরে নিয়ে যাই। এখান থেকে সিলেক্ট করে টান দিয়ে নিয়ে গেলাম এবং এই যে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রথমটা, এটা দ্বিতীয়টা, আর বাকিগুলো তো সিরিয়ালি আসতেছে। এই যে আমরা যদি একটু মিলিয়ে নেই, এটা হচ্ছে আমাদের প্রথমটা, অ্যাপ ফিচার হচ্ছে দ্বিতীয়টা, এবং ড্যাশবোর্ড 3 নম্বর, আওয়ার নবীগঞ্জ 4 নম্বর, ড্যাশবোর্ড 3 নম্বর, আওয়ার নবীগঞ্জ 4 নম্বর, জরুরি সেবা বিশেষজ্ঞ ডাক্তার শিক্ষা প্রতিষ্ঠান পরিবহন, জরুরি সেবা বিশেষজ্ঞ ডাক্তার শিক্ষা প্রতিষ্ঠান পরিবহন সেবা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এগুলো ঠিকই আছে। তো দেন সম্ভবত আর আপলোড করা যাবে না। তো 8টাই আপলোড করা যাবে এবং মিনিমাম 2টা, মানে কমপক্ষে 2টা আপলোড করতে হবে এবং সর্বোচ্চ 8টা আপলোড করা যাবে। তো এই সেকশনটা আমাদের কমপ্লিট। তারপর হচ্ছে আমরা দেখতে পারবো যে ট্যাবলেটের জন্য। তো ট্যাবলেটের জন্য সেম জিনিসটা, ট্যাবলেটের জন্য আমি তৈরি করে রাখছি এই যে ট্যাবলেটের জন্য স্ক্রিনশটটা। এই যে ট্যাবলেটের জন্য আপনারা সেম প্রসেসে এভাবে 8টা স্ক্রিনশট রেডি করে রাখবেন এবং এই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন। এই যে আমি আপলোড করে দিচ্ছি 7 ইঞ্চি ট্যাবলেটের জন্য, এবং 10 ইঞ্চি ট্যাবলেটের জন্য আমি আলাদা করে তৈরি করি নাই। তো এই জিনিসটাই আবার এখানে দিয়ে দিব, সেম জিনিসটাই টান দিয়ে নিয়ে যাচ্ছি এবং এখানে পেস্ট করে দিলাম। তো এখানে একটু উলট পালট হয়ে গেছে, আমি এটাকে টান দিয়ে একটু উপরে নিয়ে যাই প্রথমে। এই যে এটা প্রথমে থাকবে আমার। তো এই যে আমি সিরিয়ালটা মেনটেন করে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এই এতটুকু কাজ শেষ। তারপর হচ্ছে ক্রোমবুক। তো ক্রোমবুকের জন্য স্ক্রিনশট আমি তৈরি করি নাই, তো এটা ম্যান্ডেটরি না, এটা না দিলেও হবে। বাট এইগুলা হচ্ছে আপনাদের দেখুন স্টার করা আছে, এইগুলো আপনাদের দিতেই হবে, না দিলে আপনারা এই যে সেভ করতে পারবেন না। তো আমি যেহেতু এগুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি এই যে সেভে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছি সেভ চেঞ্জেড। তো এই অপশনটা আমাদের কমপ্লিট। আমরা যদি এখন ব্যাকে ক্লিক করি, যে স্টোর লিস্টিং ব্যাকে ক্লিক করি, দেন আমরা যদি আবার ড্যাশবোর্ডে চলে যাই, এই যে ড্যাশবোর্ডে যদি চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে এটা আমাদের ঠিক চিহ্ন হয়ে গেছে এবং এটা কেটে দিয়েছে, মানে এটা আমাদের কমপ্লিট, এই কাজটা আমাদের হয়ে গেছে। তো তারপর হচ্ছে আমাদের সিলেক্ট অ্যান অ্যাপ ক্যাটাগরি, এইটা আমাদের দিতে হবে।